আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের সঙ্গে আছেন দুইজন বারিস্টা স্টুডেন্ট এবং আমার একজন ট্রেনার রয়েছেন। সো আজকে আমাদের এই ভিডিওতে দেখানো হবে আমাদের যে মিল্ক ফোমিং আছে, লাতে, ক্যাপাচিনো এবং ফ্ল্যাট হোয়াইট, এই তিনটা ফোমিং কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখব। সো আমাদের সঙ্গে আছেন আকাশ ভাই। সো তিনি প্রথমে পিচারে ফোম করে নিলেন। আমরা দেখতে চাই যে এটা আসলে কিসের ফোম, লাতে, ক্যাপাচিনো আর ফ্ল্যাট হোয়াইট। সো আমরা দেখি মিক্সিং করছে, হয়তো একটা লাতে অ্যাড করবেন। হার্ট সুন্দর হয়েছে এটা। সো এটা তো বানানো শেষ হলো। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা দেখতে পাবো যে এটা আসলে কিসের ফোম তৈরি হয়েছে। আই গেস এটা হয়তো ক্যাপাচিনো হয়েছে, আপনারা গেস করেন যে এটা আসলে কিসের ফোম। সো এরই মাঝে আবার আরেকটা ফোম তৈরি করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সো এখন আরেকটা ফোমিং করা হচ্ছে, দেখি এটা হবে হয়তো লাতে। আই গেস টিউলিপ ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ডিজাইনগুলোর সাথে সাথে এরকম করে করতে হবে। এবং ইয়েস, আমরা যেটা এই দুইটা পার্থক্য করলে আমরা দেখতে পাচ্ছি যে ফোকাস একটু, হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপাচিনোর, আমার হাতের ডান পাশে যেটা ক্যাপাচিনোর ফোম, আর এটা হচ্ছে আমার লাতের ফোম। এখন ফ্ল্যাট হোয়াইটের জন্য আমরা অ্যান্ড এখন ফ্ল্যাট হোয়াইটের জন্য আমরা দেখছি রোজেটা ট্রাই করলো, বাট রোজেটা না, সোয়ান হলো। নাইস ট্রাই। এখানে আরও কাপ ভরতে হবে। হ্যাঁ, বেসিক্যালি আমরা যেটা জানি ফ্ল্যাট হোয়াইটের জন্য 5 থেকে 10% ফোম লাগবে। তো একটা কাপের জন্য 5 থেকে 10% ফোম এইটুকু এনাফ। কাপ সাইজ অনুযায়ী 5 to 10% আসবে। এখন যেটা আছে সেটা হচ্ছে লাটের জন্য। বেসিক্যালি লাটের জন্য হচ্ছে 20% থাকে, একটা কাপে 20% পর্যন্ত ফোম থাকবে। এই ফোমটা রাখতে পারলে এটা লাটে হবে। হ্যান্ড ক্যাপাচিনো হচ্ছে দা কি সবচেয়ে বেশি ফোম অ্যালার্জি কফিটা। এখানে প্রায় 3 ভাগের 1 ভাগ আমরা এখন পার্থক্যগুলো বুঝতে পারবো তো, কোনটা ক্যাপাচিনো, কোনটা লাটে এবং কোনটা ফ্ল্যাট হোয়াইট। এরপর থেকে মিস্টেকই আর এটা ভুল হবে না ইনশাআল্লাহ, আশা করছি। ওকে, এটা ক্যাপাচিনো, এটা লাটে, আর এটা হচ্ছে ফ্ল্যাট হোয়াইট। ফোমিংটা ভালো রাখতে পারলে, বুঝতে পারলে, কফির ডিজাইন, কাপ সাইজ যদি বুঝতে পারেন, তাহলে আপনার কফিটাও সুন্দর হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।